শুভেন্দুর গাড়ি ঘুরছে। পুলিশ শুভেন্দুর বাড়ির চাকর, শুভেন্দুর বাবার পুলিশ করে মারছে, উলঙ্গ করে মারছে, উলঙ্গ করে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, চিন্তা করতে হবে না। 2027 শেষ, টাটা বাই বাই। এই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বললো যে এই মহিলাদের আমি দায়িত্ব নেবো, মহিলাদের এবং ছেলেদের দায়িত্ব নেবো। সঙ্গে সঙ্গে ওকে দৌড়ে ওই মহিলাকে নিয়ে আর বাচ্চেন কেমন দৌড় খাওয়াচ্ছে বলুন তো। একদম পুরো দৌড় হচ্ছে শুভেন্দু অধিকারী। আরো ঘুরবে, ওকে ঘুরে বেড়াতে। ও বলেছিল না, ও বলেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক। ও 24 ঘন্টা এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তা করতে হচ্ছে। ওটা তো পচা, ওকে তো টেম্পোরারি করে দিয়েছি। দিলীপ বাবুকে না এই পশ্চিমবাংলার মানুষ পুরো বাইরে ফেলে দেবে, বলে দেবেন দিলীপ বাবু। কিভাবে পুলিশ মারছে, কোথায় কোন পশ্চিমবাংলায় রয়েছে আরো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কেমন করে পুলিশ মারছে। দেখো এই যে শুভেন্দুর গুন্ডা বাহিনী, পুলিশ শুভেন্দুর পুলিশ গুন্ডা বাহিনী। ও যেমন পুলিশও তেমন। দেখো আরো দেখো, আরো দেখো, আরো দেখো গুন্ডা বাহিনী। দেখো এই দেখো কেমন মারছে। দেখো এই দেখো শুভেন্দুর গুন্ডা বাহিনী পুলিশ। পুলিশ শুভেন্দুর বাড়ির চাকর, শান্তিকুঞ্জ থেকে পয়সা আসে। শুভেন্দুর বাবার পুলিশ, শুভেন্দুর পুলিশ গুন্ডা বাহিনী। গুন্ডা দমন একটা পাস হলে ওটা আগে শুভেন্দুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে। সুপ্রিম কোর্টে নিয়ে যা বলো ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাপ্লাই করো। আর এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে দেখো উলঙ্গ করে মারছে, উলঙ্গ করে মারছে, উলঙ্গ করে। দেখো পালাচ্ছে, দেখো দেখছো শুভেন্দুর গুন্ডা বাহিনী পুলিশ। শুভেন্দুর চাকর বাকর, শুভেন্দুর বাবার চাকর বাকর একদম। শান্তি পুজো থেকে টাকা আসে, এরা টাকা খায়। এই যে এনসিপি এর অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি? যেভাবে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে, কিছুই নেই, ভবিষ্যৎ কিছু নেই। 20টা লোকসভায় আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হবে। আর 20টা লোকসভায় যখনই 20 জন লোকসভার সদস্যর যখন সদস্যবোধ খারিজ হয়ে যাবে, তখন নরেন্দ্র মোদী পড়ে যাবে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, চিন্তা করতে হবে না। 2027 শেষ, টাটা বাই বাই। কিন্তু ওরা যদি বিজেপিতে জয়েন করে যায়, আরে ভাই সদস্যপদ খারিজ হয়ে যাবে, তা বিজেপিতে জয়েন করে কি করবে? নিতে পারে। ডিফেকশনটা তো হয়ে গেছে, সেখানে যেখানেই জয়েন করুক আর না জয়েন করুক খারিজ হবে। ধরো আমি একটা খুন করলাম, এখন ক্রাইমটা তো হয়ে গেছে। এবার বিজেপিতে চলে গেলে তার ক্রাইমটা চলে যাবে না, ইনভেস্টিগেশনটা বন্ধ থাকবে। এই তো সেই ইনভেস্টিগেশন রাস্তাটা খুলিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। 100% অপেক্ষা করো না। সুপ্রিম কোর্ট টাইম ফিক্স আপ করবে, লোকসভা স্পিকারকে ডিসাইড করতে হবে। লোকসভা স্পিকার জানি ওদের ফেভারে ডিসাইড করবে, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট হবে, সুপ্রিম কোর্টে যে খারিজ হয়ে যাবে। এই যে লোকসভার অধ্যক্ষ ওদেরও নোটিশ পাঠালো, ওটা কি বাধ্য হলো সুপ্রিম কোর্টে? হ্যাঁ নিশ্চয়ই, অভিষেক ব্যানার্জির পিটিশন আসলে হিয়ারিং হলো, হিয়ারিং এর পরই তো নোটিশটা পাঠালো। বাধ্য তো হলো, একটা স্টেপ নিতে তো বাধ্য হলো। দেখো ভাই, ভারতবর্ষ তো এখন আর সোমনাথ চ্যাটার্জির মতো স্পিকার নেই যে অনেস্ট ডিসিশন নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট। সেটার বড্ড অভাব আছে ভারতবর্ষে। তো ওখানে যদি ওদের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, এখানে ঋত তৃণমূলের ভবিষ্যৎটা ওদের তো কিছুই নেই, ওটা তো পচা। ওকে তো টেম্পোরারি করে দিয়েছি। আমাকে তো ওই দিল্লি থেকে এলাম, দিল্লিতে বিজেপির নেতা বলছে, দিল্লিতে বিজেপির অন্যান্য স্টেটের এমপিরা বলছে, अरे दादा क्या कर दिया, ये पहली बार देश में कोई ऑपोजिशन लीडर टेम्पोररी होता है, टेम्पोररी लेबर होता है जानते हैं, लेकिन टेम्पोररी ऑपोजिशन लीडर तो पश्चिम बंगाल में पहले बार आप कर दिया। क्या करेगा आपका बीजेपी का, आपको शुभेंदु अधिकारी चीफ मिनिस्टर है तो क्या है, बोलो वो भी टेम्पोररी है। এনসিপিআর এর ভবিষ্যৎ, এনসিপিআর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে কি এদেরও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে? নিশ্চয় হবে, একটু সময় দাও, করে দেবো। এরা দাবি করছে যে এরাও যে ফান্ড আছে সেই ফান্ড। আরে ছাড়ো না, ও তো দাবি করতে কি হবে, ও তো অনেক কিছু ঋতুব্রত দাবি করেছিল, স্ট্যাটাসটা কোথায় নামিয়ে দিয়েছি, টেম্পোরারি। আচ্ছা, এই যে পুরো ইলেকশন, এটা তো বিজেপি আটঘাট বেড়ে তারা নেমে পড়ছে, বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ নিয়ে লুট করবে,
আর লুট করার জন্য সব বড় বড় ভালো ভালো এমপিকে দিচ্ছে, যারা ভালো ভালো লুট করতে পারে তাদের হাতে দায়িত্ব দেওয়া হবে। এবং নভেম্বরে ওরা পুরসভা নির্বাচন করছে। নভেম্বর পর্যন্ত অনেক কিছু হবে পশ্চিমবাংলা, দেখতে থাকো কি হয়। ওরা তো প্রস্তুতি নিয়ে নিয়েছে, আপনাদের প্রস্তুতি কেমন? আরে দেখা যাক না, এখন সুকান্ত মজুমদার বলছে হবে হয়ে যাবে সব। সনাতনী মেয়র হবে কলকাতা শহরে। সনাতনী হোক অসনাতনী হোক, যা ইচ্ছা করুক, যে কিছু এসে যায় না। ও তো শুভেন্দু অধিকারী গুন্ডাবাজি ছাড়া কিচ্ছু জানে না। গুন্ডাগিরি করে পশ্চিমবাংলাতে এবারে জিতেছে, একদম অ্যাবসলিউটলি গুন্ডাগিরি করে। হ্যাঁ, গুন্ডাগিরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, ও গুন্ডাগিরি করে মিউনিসিপ্যালিটির ওই সনাতনী না কি বললেন তাই হবে। দিলীপ ঘোষের ব্যাপারে কমেন্ট যত না কমেন্ট করা যায় ততই ভালো। বলুন, দিলীপ বাবুকে না এই পশ্চিমবাংলার মানুষ তুলে বাইরে ফেলে দেবে, বলে দেবেন দিলীপ বাবু। কলকাতা শহর, এই কলকাতা শহর যে সবচেয়ে বেশি পরিষেবা দিয়ে গেছে কলকাতা শহরকে, কলকাতা শহরে ফুটপাত বাসী, কলকাতা শহরে ফুটপাতে যে মহিলারা থাকে, কলকাতা শহরে ফুটপাতে যে শিশুরা বড় হয়, তাদেরকে মাদার টেরেসা দেখে, যার জন্য সারা বিশ্ব জানে মাদার টেরেসার শহর হচ্ছে কলকাতা শহর। কাদের সেবা করেছিলেন মাদার টেরেসা? ফুটপাতে যারা শুয়ে থাকতো, ফুটপাতে যাদের বাচ্চারা থাকতো, তাদের সেবা করেছে। আজকে বিজেপি এসে ঠিক মাদার টেরেসা যা যা কাজ করে গেছে তার উল্টো কাজ করছে। অশিক্ষিত লোকেদের ভর্তি বিজেপিতে, তারা কাছে আর কি এক্সপেক্ট করবে? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আপনাদের কেমন জনসভা হবে বলে মনে হয়? ভালো হবে, দেখতে থাকো না, দেখাচ্ছি তো একটা একটা করে, দেখতে থাকো। এটা তো সত্যি কথা। ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোন সরকার নতুন তৈরি হওয়ার পরে এত তাড়াতাড়ি তাদের গ্রাফ নামে না। এটা তো পশ্চিমবাংলা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী 100 দিনে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কতটা ব্যর্থ 100 দিনে বোঝা গেছে। তো শুভেন্দু অধিকারীকে মানুষ পছন্দ করছে না সেটা তো বোঝা গেছে। শুভেন্দু অধিকারীকে বলুন যে একটা বোরখা পরে বাইরে ঘুরে বেড়াতে, মানুষ কি বলছে একটু শুনুন। চারিদিকে চামচার পুলিশ দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে না, তাতে শুনে কিছু লাভ হবে না। 28 তারিখে শুভেন্দু অধিকারী 10,000 কণ্ঠে বন্দে মাতরম মিছিল করবে। কেমন মমতাদের দৌড়নো করাচ্ছে বলুন তো, এটা দেখেছেন? ও কেমন দৌড়তে হচ্ছে ওকে। যখন বারুইপুরের ঘটনা ঘটলো তখন পুলিশ দিয়ে ভর্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিয়ে ওকে বারুইপুর ধরতে হলো। যেই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গেল, তারপরের দিন ওকে দৌড়তে হালি শহরে গিয়ে পৌঁছতে হচ্ছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বললো যে এই মহিলাদের আমি দায়িত্ব নেবো, মহিলাদের এবং ছেলেদের দায়িত্ব নেবো, সঙ্গে সঙ্গে ওকে দৌড়ে ওই মহিলাকে নিয়ে আর বাচ্চা কেমন দৌড় খাওয়াচ্ছে বলুন তো। একদম পুরো দৌড় হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলে ও দৌড়তে আরম্ভ করছে, মান 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 ঘর 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 ঘর। শুভেন্দু অধিকারী ঘুরছে, যেই বারুইপুর যাওয়া বলছে পুলিশ দিয়ে ভর্তি করে দৌড়ে বারুইপুর চলে গেল। আরো ঘুরবে, ওকে ঘুরে বেড়াতে। ও বলেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক। ও 24 ঘন্টা এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তা করতে হচ্ছে। ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয়, এখন পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্টের ব্যাপার নেই। ও সব টুকটাক কাজ ওই সমস্ত চিফ সেক্রেটারিরা করছে। ওর মাথায় এখন টেনশন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, কে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কোন পলিটিক্যাল লিডার গেল, কোন প্রেসের লোকেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তোমার নামও আছে তার মধ্যে, তোমাদের সবাইকার।